হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে সকালবেলা কী কী রান্না করব, যেহেতু রান্নাবান্না স্টার্ট করে দিছি, তো কিচেনে এসে আপনাদের সামনে একটু তুলে ধরবো আজকে কী কী রান্না করব। এখানে আছে এই যে কচি লাউ শাক, যেটা হচ্ছে যে আমাদের গ্রাম থেকে নিয়ে আসছিলো ওই দিন। আমাদের একটা পরিচিত লোক আসছিলো, তো উনি গ্রাম থেকে নিয়ে আসছিলো। আর গ্রামের শাক তো শাক হচ্ছে গ্রামের জিনিস হচ্ছে তাজা তাজা সব কিছু। তো হচ্ছে এই যে শাক নিয়ে আসছিলো, আরও অনেক কিছু নিয়ে আসছে, সামনে ভিডিওতে আসবে ইনশাল্লাহ, ব্লগে দেখাবো। তো আজকে এই যে মুসুর ডাল নিচ্ছি একটু বেশি পরিমাণের এই ভাঙা মুসুর ডালটা নিচ্ছি। এটা তাড়াতাড়ি গলে যায়। আর হচ্ছে এটা দিয়ে হচ্ছে এই যে শাকটা রান্না করবো। শাক ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে দেশি পোয়া মাছটা যেটা রান্না করবো, এটা অনেক খেতে ভালো লাগে ভেজে সুন্দরভাবে রান্না করলে। এই তো আজকে ভাত রান্না করে ফেলছি, আজকে সকাল সকালই সব কাজ শেষ। বাবা হচ্ছে আমার জন্য হচ্ছে দই নিয়ে এসছে সকাল সকাল, বলতেছে যে তুমি তো দই খেতে খুব ভালোবাসো, তার জন্য তোমার জন্য একটা দই নিয়ে আসলাম। এই যে একটু ঠান্ডাতে চালু, তারপরে খাবো। এই তো আজকে আমার রান্না বান্না। শাকগুলোকে একদম 4-5টা ধোয়া দিছি, এখন লাস্ট এই ধোয়াটা দিয়ে উঠিয়ে দেবো। কারণ শাক ধুয়ে তারপর হচ্ছে রেখে দিতে হয় ঝরা দিয়ে, না হয় হচ্ছে শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, যার কারণে পরে এই ডাল দিয়ে রান্না করলে ডালের মধ্যে পানি হয়ে গেলে মজা লাগে না। ডাল দিয়ে একটু শাকটা ঘন ঘন করে রান্না করলে খেতেও ভালো লাগে। আর আমাদের যারা বাবার তো হচ্ছে ডাল দিয়ে শাক রান্না করলে পাতিলে ভাতই থাকবে না, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন আমার হাজবেন্ডকে। আর অবশ্যই গাইস, আমার এরকম রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। এরকম রেখে ঝরা দিয়ে রাখবো, যাতে শাকটা থেকে পানিগুলো ঝরে যায়, এক্সট্রা পানি না থাকে, তাহলে রান্নাটা অনেক সুন্দর হবে। আমি যে কোনো শাক রান্না করলে এরকমই করি, আগে রান্না করার আগে সুন্দরভাবে কেটে ধুয়ে একদম এরকম জালিতে করে রেখে দিই, তাতে করে কি হয় এক্সট্রা পানিটা বের হয়ে যায়। চুলায় গরম পানি দিছিলাম। আচ্ছা, আমার মেয়ের জন্য আবার গরম পানি করে রাখি, কারণ ওকে আবার হচ্ছে এমনি পানিটা খাওয়াই না। এখানে আবার একটু মিষ্টি কুমড়া আছে, এটা দিয়ে বাবুর জন্য কিছুই রান্না করবো। ইদানিং কিছুই খেতে যাচ্ছে না, তো ওকে বাইরের খাবার দিই না তেমন একটা, তার জন্য ঘরেই যতটুকুই খায়, জোড়াজুড়ি না করে অতটুকুই খাওয়ায়। আজকে অল্প একটু মিষ্টি কুমড়া কেটে আবার রান্না করবো ওর জন্য খিচুড়ি। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।